আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের মৌলভীবাজারে আগমন উপলক্ষে আমি অত্যন্ত খুশি। শুধু আমি নয়, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ আনন্দে উল্লাসিত এবং হাসি মুখে নিয়ে তারেক রহমান মহোদয়কে দেখতে এসেছেন। আর আমি তো খুশি, এটা আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা খুশি। আমি যখন শুনতে পাই এবং জানি যে আমাদের মৌলভীবাজারে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয় আমাদের মৌলভীবাজারে আসবেন, তখন থেকে আমার মনে একটা আশা ব্যক্ত করে আমি বসে থাকি এবং ওনার অপেক্ষায় অপেক্ষমান যে উনি আসবেন। আর বিশেষ কথা হচ্ছে, আমি আমার বাস্তব জীবনে আমি কোনোদিন কোনো প্রধানমন্ত্রীকে সহযোগকে দেখি নাই। এই প্রথম আমি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি নিজের সহযোগকে দেখেছি, তাও আবার প্রধানমন্ত্রী। আর আমার আশা ছিল আমি একটু এই বেশে যাব, যেহেতু এটা হচ্ছে আমাদের বিএনপির প্রতীক, এটা ধানের শীষ। সবাই ধানের শীষকে ভালোবাসে, আর এইখানে সবাই ধানের শীষকে ভালোবেসে এসেছে। আমি একটু ইউনিকভাবে যাব, যাতে একটু ধানের শীষের দিকে সবার নজর পড়ে এবং একটু ভালোবাসা ব্যক্ত করতে পারে। এই হচ্ছে আমার। আর মৌলভীবাজারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয় এসেছেন, খুবই ভালো কথা, খুবই ভালো বিষয়, খুবই আনন্দের বিষয়। তো উনি আসা উপলক্ষে আপনারা মিডিয়া এবং ইন্টারনেট যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন যে আমাদের মৌলভীবাজারের কয়েকটা দাবি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের কাছে তুলে ধরা হয়েছে। সো আমি আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আমি বলছি যে এই দাবিগুলো যেন খুব তাড়াতাড়ি কার্যকর হয়। দাবিগুলো হচ্ছে, প্রথমত আমি সব জানি না, আর প্রথমত হচ্ছে আমাদের মৌলভীবাজারে একটা অত্যন্ত জরুরি একটা মেডিকেল কলেজ, একটা মেডিকেল কলেজ সর্বপ্রথম অত্যন্ত জরুরি। দেখেন একজন পেশেন্ট যখন খুবই বেশি ইমার্জেন্সি হয়ে যায়, তখন কিন্তু আমরা সিলেটে নিয়ে যাইতে হয়। আমাদের মৌলভীবাজারে কোনো চিকিৎসা ব্যবস্থা, ভালো কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। আর অনেক সময় দেখা যায় এই চিকিৎসারত এই রোগীকে সিলেট নিয়ে যাইতে গেলে অর্ধ রাস্তায় মারা যায়। আমরা অর্ধেক পথ থেকে এই লাশটুকু নিয়ে আসতে হয়। সো যদি আজ আমাদের মৌলভীবাজারে এই মেডিকেল কলেজ হাসপাতালটি থাকতো, তাহলে হয়তো আমরা একজন রোগীকে আমরা জিন্দা অবস্থা দেখতে পারতাম। অসুস্থ থেকে সুস্থতা আমরা কামনা করি এই, আর বাঁচানোর মালিক আল্লাহ, মরণের মালিকও আল্লাহ। আল্লাহ চাইলে সব কিছু হয়, তবে উসিলা আমরা করতে হবে। তো সর্বপ্রথম এই দাবিটা হচ্ছে সারা মৌলভীবাজারের আমরা যেন একটা মেডিকেল কলেজ হাসপাতাল পেয়ে যাই। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের মৌলভীবাজারের শমশেরনগরের বিমানবন্দরের এয়ারপোর্ট যেটা আছে, পুনরায় আমরা এটা চালু চাই। এবং অন্যান্য যে উন্নয়নমূলক কাজ আছে আমরা যেন সচরাচর, আপনি আসা উপলক্ষে যেইভাবে এই মৌলভীবাজার পরিচ্ছন্ন দেখেছি, কোনো দিন আমি মৌলভীবাজার এইরকম পরিচ্ছন্ন আমি কোনোদিন দেখিনি আমার এই বাস্তব জীবনে। আপনি আসা উপলক্ষে যেভাবে মৌলভীবাজারের যে উন্নয়নমূলক কাজগুলো হয়েছে, আমরা সব সময় চাই আমাদের মৌলভীবাজারের জন্য এইরকম উন্নয়নমূলক কাজ সব সময় চালু থাকে। এইগুলা হচ্ছে জিয়া সৈনিকদের দাবি, 100% সবার দাবি না এগুলা। আমি যে কথাগুলো বলছি সবার হচ্ছে দাবি, সবাই একমত। তো ধন্যবাদ, আমার আর কিছু বলার নেই। আমি একটা আশা ব্যক্ত করেছিলাম যে স্যারের সাথে দেখা করব, কিন্তু জানি না স্যারের সাথে দেখা করতে পারবো কিনা। আমি স্যারকে ধানের শীষ দেখাবো এবং সেলিব্রেশন করব। আমার আশা পুরেছে ইনশাল্লাহ। আমি স্যারকে যখন গেটে ঢুকেন তখন আমি অনেক কষ্টের বিনিময়ে আমি স্যারকে এগুলো দেখাতে পেরেছি এবং সেলিব্রেশন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এতটুকুই যথেষ্ট আমার আশা পড়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়ের এই ভিডিওগুলা সবাই শেয়ার করে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে ছিটিয়ে দিবেন, যেন সবাই দেখতে পারে আজকের এই জনসভার, সবাই যেন উপভোগ করতে পারে, আনন্দ উল্লাস করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।